হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকে কিন্তু সকালে সকালে ভিডিওটা চালু করলাম আর ঘর থেকেই চালু করলাম। তো চলো বাইরে কি করছে ওরা সেটা দেখায়। আজকে এতটাই জামা প্যান্ট কেচেছি, দেখাই দেবো কতটা জামা প্যান্ট এখন মেলতে যাবো উপরে। তো চলো আগে মেলে আসি, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি নিচে কি করছে। দাদা কাঠ কেটে দিচ্ছে আর দিদি ঝটপট করে রান্না করছে, যেহেতু দাদা কাজ যাবে, মানে 11 ডিউটি, দুপুরে ডিউটি, কিন্তু যাবে তাড়াতাড়ি, 1 ঘন্টা আগে যাবে। তো আমি আগে উপরে চলে এসেছি আর অলরেডি দিদি জামা প্যান্ট কাচা হয়ে গেছে। তো এখন বাজে 10টা। তো আমার বাবুদের খাই ঠাই এবারে জামা প্যান্ট কাচতে এসেছি, ঠিক আছে। মানে জামা প্যান্ট কাচতে আসিনি, মানে কাচা কমপ্লিট হয়ে গেছে খাওয়ানোর পর। এবার আমি চা করব, তারপরে খাবো। চলো দেখাচ্ছি, ঠিক আছে। দাদা কাঠ কেটে দিচ্ছে আর দিদি রান্না ভাত বসিয়েছে, কিন্তু চলো দেখাচ্ছি। তো আমি জামা প্যান্টগুলো মেলে নিই এখন ঝটপট করে। আজকে ওয়েদারটা তাও ঠিকই আছে মোটামুটি। আর সবাই তো চারিদিকে খালি এই টাইমে, মানে শীতকালে যত ইচ্ছা ঘুটে দিয়ে নেবে আর তারপরে শেষ। তারপর বর্ষা চলে এলো না, আর কিছু করা যাবে না। এই বর্ষার টাইমে, এই শীতকালেই সব ঘুটে দেয় এরা। আগেও আমরা দিতাম, এখন দিই না। আগে লকডাউনে আমরা দিতাম। লকডাউনে আমাদের পুরো এখানে রান্না হতো কাঠে পুরোই তখন। তো চলো জলদি চলো। দেখো বন্ধুরা, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমার লাইনটা দেখো জামা প্যান্টের, এইখান থেকে শুরু করে ঠিক আছে, এই যে এইখানে দেখো শেষ। 3টে লাইন, আর দিদির 1টা 2টোতে শেষ। তারপরে নিচে যাই, ভাত বসিয়ে দিয়েছে, এবার নিচে যাবো। আমি ঝটপট করে বালতিটা নিয়ে নিই আর নিচে যাই। নিচে গিয়ে চা করব, চা করে একেবারে দেখা হচ্ছে। তো চলো। তো বন্ধুরা দেখো, চা খেতে খেতে আমার চা খাওয়া শেষ হয়নি, কিন্তু এদিকে দেখো রান্না শেষ, সত্যি রান্না শেষ। তো দেখো আজকে অনেকটা লেট হয়ে গেছে, আর এদিকে ভাত পড়ে গেছে, পাখিরা খাবে। পাখিদের দেওয়া হয়েছে, খাচ্ছে না ওরা। তো সত্যিকারে কিন্তু রান্না শেষ, যেহেতু আজকে শুধু ভাত ডাল, ওর জন্য ভাত ডাল আলু চোখা বেগুন ভাজা এসবই। আর মেন হলো দাদা হলো কাজ যাবে, এখনো দিদি খাইনি, সবে চা খেয়েছে না। আর আমি মুড়ি খেয়ে, তার চা ঠান্ডা হয়ে গেছে আর আমার চা গরম আছে। দেখো গ্লাসই গরম, গ্লাসে রাখলে গরম হয়ে যায় আমার। হ্যাঁ, আর দাদা বলছিল 11টার সময় যাবে, 11:30 বাজে, এখনো যায়নি। তো যাই হোক, আমি তো মুড়ি খেয়ে নিয়েছি, মুড়ি খাওয়ার পরে কিন্তু চাটা খাচ্ছি। আর আমার চা এখনো গরম আছে, ঠান্ডা আছে বলছি। তো চলো চা খেয়ে নিই একেবারে, তারপরে দেখা যাচ্ছে। আর আমাদের এখানে কাঠবিড়ালি পাখি, এরা যা কিভাবে ঝগড়া করছে কি বলবো, আমিও দেখি। এই পাখিগুলোর নাম কি অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। এই উড়ে গেল। বলে দাদা এখন কাজে যাচ্ছে। হ্যাঁ, बलिया शियालदा एक्सप्रेस है, नाकि गंगा सागर एक्सप्रेस, नाकि काठगोदाम, नाकि बाघ एक्सप्रेस, বিহার এক্সপ্রেস। ये কি নাম है, বন্দে ভারত। এ তোমাদের বিহারের যাওয়ার যে ট্রেনের নাম বিহার ট্রেন আছে এরকম না? আমরপালি এক্সপ্রেস है। আমরপালি নাই, কাহিরই। সর্ষে হয়ে গেছে, সর্ষে। बोलना चाहिए कि बिहार एक्सप्रेस को नाम रखा है। হ্যাঁ হ্যাঁ, তাহলে बोलेंगे मोदी जी को कि बिहार एक्सप्रेस को नाम दीजिए ट्रेन का। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে সর্ষে হচ্ছে, সর্ষে সর্ষে সর্ষে। না, টমেটোর দূর থেকে দেখেছি। এই দেখো সর্ষে হয়েছে। আমরা প্রত্যেকবার খালি অটোমেটিক এই গাছগুলো হয়ে যায়। আর টমেটো দেখো গাছ, এই দেখো টমেটো, ওই দেখো টমেটো,
আর কোথায় আর কোথায়? ওই যে টমেটো, এই যে টমেটো, এই যে টমেটো, কত টমেটো হয়েছে, অনেক টমেটো হয়েছে এইটুকু গাছে বন্ধুরা, অনেক টমেটো। আমি দুটো বাসন মেজে দিলাম না লাস্টে। হ্যাঁ, ওটাই মাছ রেখে দেখি কড়াই ছিল, কড়াইও মেজে দিচ্ছি। তো এদিকে দেখো কাজের মাসি কাজ করছে। না, এটা হলো ঝাড়ুদার, ঠিক আছে, এটা হলো ঝাড়ুদার, আর আমি বার্তন মাজি। বাসন মেজে দিয়ে রেখে আসছি। যে যেটা কাজ পারে সে সেটা করে। এমনকি ভাগ করতে তুমি বাসন মাজবে সারা জীবন, আর আমি সারা জীবন ঝাড় দেবো। হ্যাঁ, আমাদের কোনো গ্যারান্টি নেই। আমি বাসন মাজলে দিদি ঝাড় দেবে, দিদি ঝাড় দিলে আমি বাসন, সেটা একই হয়ে গেল গল্পটা। যাই হোক, তোমরা বুঝে নাও। তো আমাদের এই দিকটা দেখো, যেহেতু রাবিশ মানে রাবিশ না মানে ইট পাথর বালি সিমেন্ট এইদিকে বেশি ভর্তি, ঠিক আছে। তো ওর জন্য দেখো করলা গাছে কিন্তু এখনো পর্যন্ত করলা দেয়নি, দিলে তোমাদের সাথে শেয়ার করব। আর ওই দিকের কুমড়ো গাছে তো প্রচুর পরিমাণে ফুল দেয়, কিন্তু ফল ধরছে না ভাই একটাও। আর এই দিকের গাছটা দেখো একটুখানি ছোট মানে একটু বড় হচ্ছে। আর এই দিকেরটা তো করলা গাছে ফুল দিয়েছে মানে ফল দেবেই, তাই তো বন্ধুগণ, তোমরা কমেন্ট করবে, ফুল দিয়েছে মানে তো ফল দেবে। কিন্তু আগের বারেই, ঠিক আছে, ওই জায়গাটা করলা গাছ হয়েছিল, এই একই জায়গায় করলা গাছ হয়েছিল, কিন্তু এত ফল দিয়েছিল মানে প্রতিদিন আমাদের 4-5টা করে প্রতিদিন, মানে রোজকার রোজ করলা ভাজে খাওয়া হয়ে যেত। আর এইদিকে দেখো কুমড়ো, দেখো আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, দেখো এইটুকু কুমড়ো হয়ে, মানে জাস্ট এইটুকু কুমড়ো হয়ে এই পচে যাচ্ছে, নালে কিছু হয়ে যাচ্ছে। এই দেখো এখানেও ভর্তি, ওই দিকেও ভর্তি, মানে সব ছোট ছোট হয়ে হয়ে না মানে নষ্ট হয়ে যাচ্ছে, কেন কে জানে, এরকম তো কোনোবারই হয় না। তো চলো তোমাদের সাথে দেখাই দিদি কি রান্না করছে, তখন তো আগেরবার মুখেই বলেছিলাম, এবার তোমাদেরকে দেখাচ্ছি, চলো, ঠিক আছে। দিদি এখন খাবে দই মুড়ি, মুড়ি খাবে না, ও চিড়ে দই খাবে। তো এইদিকে দেখো ভাত, গরম গরম ভাত, আজকে জলদি হয়ে গেছে, আলু সেদ্ধ আর হলো বেগুন ভাজা, যেহেতু দাদা নিয়ে গেছে এর জন্য ওখানে আলু সেদ্ধটা এরকম লাগছে। আর এইদিকে কিন্তু ডাল। তো আজকে যেহেতু মঙ্গলবার, এই যে এনারা নিরামিষ খায়, ঠিক আছে, তো ওই জন্য নিরামিষ রান্না। আর এটা তুলে রেখে দিতে হবে যেহেতু গ্যাস চলে আসছে। এ দেখো চিড়ে, কারা কারা খাও চিড়ে? তো আমি তো জীবনে খাইনি চিড়ে দই, খাই আমার তো চিড়ে মুড়ি খেতেই আমার গাত পা কেমন মোটে গুলিয়ে। তো বন্ধুরা দেখো দেখো বন্ধুরা দেখো কি খাচ্ছে, দেখো চেটে চেটে, ফেভারিট, দিদির ফেভারিট খাবার। ऐसे खाओ, मजेदार। अरे बाबू खा, ওই দেখো বাবু খাচ্ছে। कैसा लगा? अच्छा है, টেস্টি। তো চলো বন্ধুরা, এখন হলো স্নান টান করে পুজো টুজো দেবো, আর ভিডিওটা বেশি বড় করছি না। আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে, নতুন নতুন কাহিনীর সাথে। তো আমি একটু খেয়েছি, হেভি সুন্দর, খুব সুন্দরই লাগে চিড়ে দই, আমার বাবাও খায়, মিষ্টি দইয়ের সাথে খায়। তো আমার বাবাকে যদি দই এনে দেওয়া হয়, মিষ্টি এনে দেওয়া হয়, ভাত হোক আর যাই হোক সব কিছুর সাথে খেয়ে নেবে, সে দই হোক আর মিষ্টি, ভাতের সাথে হোক আর যাই সাথে হোক খেয়ে নেয়। তো আমার বাবা খুব মিষ্টি খেতে পছন্দ করে, খুব খুব। আর আমার দাদু খেতে পছন্দ করে গুড়, মানে আমার দাদুও মিষ্টি খেতে খুব পছন্দ করে, কিন্তু বেশি যদি এক হাঁড়ি যদি গুড় দেওয়া হয় না, মানে চেটে পুটে পুরো 30-40টা রুটি খেয়ে নেবে। এত মিষ্টি খেতে পারে আমার দাদু। না এইসব গুড় নাকি থরি, পুরো আখের গন্ধ খাবে, এই খেজুরের গুড়, আখের গুড় একদম এক হাঁড়ি খেয়ে নেবে। এইসব গুড় এখন যা ভেজাল সব, ওর জন্য তো এখন অত আর কেউ খেতে চায় না। কিন্তু আগে
পুরো টাটকা একদম গাছ থেকে পেড়ে খেত সেই। তো চলো অনেক বকবক করে নিলাম। আর কিন্তু আমার দিদা মানে আমার দাদু খায় ঝাল, এই সরি আমার দাদু খায় মিষ্টি আর দিদা খায় ঝাল। ওরে ওই জন্য সহ্য করতে পারে না মিষ্টি ঝাল। তো চলো অনেক বকবক করে ফেললাম। ভাইরাস। তো সবাইকে টাটা, আগামীকাল আবার দেখা হচ্ছে। কিন্তু আমাদের কাছে পেয়ারাগুলো না বড় হচ্ছে না। কবে যে আমাদের গাছে জামরুল হবে, আগের মতো পেয়ারা হবে, আম হবে, এখনো 3 মাস লাগবে তারপরে হবে। বলো কি জানি, আগের বারে অনেক দিয়েছিল। ওটা তো দেয় 12 মাসের আম গাছে দেয়, কিন্তু এবারে দিল না, মনে হয় 60 দেওয়া হচ্ছে না, ওই জন্য প্রোটিন পাচ্ছে না। তো খাবার পাবে তবে না, বাচ্চা দেবে। তো যাই হোক চলো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, অনেকক্ষণ ধরে বলছি। তো টাটা 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 টাটা।